পুরো একা একা সব কিছু খাইতেছ। আমি একা খাই, আমি একা খাই। কে খায়? তুই আমার সম্পদ খাই দিবা, আমি এত কিছু বুঝি না। এই কি কথা কম কর। আজকে চেয়ারম্যান কাকুর বাড়িতে আইয়া একটা সমাধান না লিয়ে আমি আজকে যাবই না। ওইটাই তো আমি কই, ওইটাই আমি কই। এই চুপ কর। সম্পদ আমার বুঝাই দিবা। এই সাকু, এই চেয়ারম্যান কাকু আছে? চেয়ারম্যান কাকু বাড়ি আছে? এই চেয়ারম্যান কাকু, এই কেডা রে? আরে আপনি কই আছেন? ভিতরে আসেন। এই আমার আছে সমস্যা। এই কাকু, এই তোকে কি কোনো মানে বউ হইব না? না কি কর? সারাটা দিন কাম কাজ করে একটু আইসি রেস্ট নিতাছি, আর তোরা এই সময় এসে কাকাকাকি শুরু করছিস। কাকু, এই সমস্যা আমি না শান্তিতে আর আপনি বসেন বসেন বসেন। কাকু, আপনি তো জানেন কি আমার ছোট ভাই, হ্যাঁ। তার যন্ত্রণায় আমার জীবন পুরো জিঙ্গালাল হয়ে গেছে কাকু। দেখছেন দেখছেন আস্তে না আস্তে আমার ব্যাপারে নালিশ শুরু হয়ে গেছে। আমার বড় ভাই আমার সম্পর্কে তোরা এখানে জ্ঞান ভেদাত করবি না। তোদের কি সমস্যা এটা ক, আমি খুলে ক। কাকু, সমস্যা কোয়ার লাগছেই তো আপনার কাছে আইছি। হ্যাঁ। সমস্যা হইলে গিয়ে পায়খানা। পায়খানা। পায়খানার সমস্যা হইলে আমার কাছে কি? আমি তো চেয়ারম্যান মানুষ, আমি তো আর ডাক্তার না। আরে পায়খানা না মানে ওরে আল্লাহ রে, পায়খানার রাস্তায় সমস্যা, তো তো বিশাল বড় সমস্যা। তোর তো এইখানে হইব না, ডাক্তারের কাছে যাইতে হবে, অপারেশন করা লাগবে। ওই কুমিল্লা মেডিকেলে যা তোরা। আরে কাকু, না বুঝতে খালি আবু বসেন তো আমাদের বেশি বিষয়টা খুললে কই। কাকু, আপনি তো জানেন যে আব্বা ওই 6 মাস আগে মারা গেছে। হ্যাঁ, তোর আব্বা আব্বা মরে যাওয়ার আগে এই দুই ভাইয়ের সম্পত্তি বন্টন করে দিয়ে যায় নাই। এই সম্পত্তি লই যায় তার লাগে আমাদের তো ঝামেলা। এই সম্পদ একা একা বউ করতেছে, আমার সম্পদ আমারে বুঝাই দেন। এই সম্পত্তি আমি একা একা খাই না। এই কি সমস্যা আমার না খুইলা দিলে আমি কেমনে সমাধান করব? কাকু, আমি কইলাম তো সমস্যা লেগে সম্পত্তি। আচ্ছা, সম্পত্তি কেমনে বুঝাই? বুঝা। এই কাকু, পাইছি। এই ধরেন এই যে আপনার চেহারা, এটা হলো কি আমাকে বাপের সম্পত্তি। এটা তোরা কি কইতাছ? আমার এই চেহারাটা তোকে বাপের সম্পত্তি মনে হইতাছে? হ্যাঁ, আরে বসেন বসেন, আপনি বুঝাইবে মনে করেন। ভালো। এই মনে কাকু, করেন। ওই ছোটবেলা অঙ্কে করেন নাই, মনে করি ধরি ম্যাথ। এটা হলো যে আমাকে বাপের সম্পত্তি। হ্যাঁ। সম্পত্তির এক পাশ আমি খাই, আরে মাস্টার আমি খাই। এই পাশ আমি খাই, এই মাস আমি খাই। এই, তোরা আমার এই চেহারাটারে তোকে বাপের সম্পত্তি মনে করে ভাগ করে খাইতেছস? হ্যাঁ, আচ্ছা, সম্পত্তির এই পাঁচটা তো তুই ভোগ করস, তাই না? জি। আর এই পাঁচটা তো তুই করস। সমস্যাটা কি? সমস্যা কি? কাকু, সমস্যায় তো আমি ঢুকতেই পারলাম না। এই দুই পাশে এই সম্পত্তি দুই পাশে একটাই লোকে তাল গাছটাই যায় না। তাল গাছ কিন্তু একটা, হ্যাঁ, এটা আমার তাল গাছ। এই টাকা চাপা। এই তাল গাছ আব্বা, এটা আমার। এই আমি বড়, আমি ছোট, এই টাকা চাপা। তোরা তোরা আমার নাম ধরে তাল গাছ মনে কইরা টিপটা তো লাভ মারি বাইরে দিছে। লস ভাই দেখে মনে। আচ্ছা শোন, জি। বাজা, হ্যাঁ। এই তাল গাছটা হ্যাঁ। বছরের প্রথম 6 মাস তুমি ভোগ করবা। আচ্ছা। হ্যাঁ, আর এরপরে 6 মাস তুমি ভোগ করবা। ঠিক আছে? সমস্যা সমাধান। ঠিক আছে? আপনার কি কইতা, আপনি না হয় তাল গাছের সমাধান করলেন, আবার কি? কিন্তু সমস্যা তো আরো রয়ে গেছে। এই তাল গাছের পাশ দিয়া এই যে এইটা হইল কি একটা 6 ফিটের সরকারি রাস্তা। রাস্তা দিয়ে আমি চলাচল করি। আগে দিকে একটা বেড়া ছিল, বেড়া নাই, আমি উড়াই দিছি। এখন এই রাস্তা দিয়ে আমি চলিতেও চলে। সমস্যা কিন্তু রাস্তায় না, রাস্তা ঠিক পাশে এই হলো আমাকে পায়খানা না। এই পায়খানা দিয়ে সকালবেলা আমি হাঁটা মোটা করবো, কিন্তু তার জন্য আমার বউবা থেকে না দেখা থেকে এই জায়গায় হাঁটতে পারে না। এই ওর বউ বাচ্চা তো আমার বউ বাচ্চা যেতে পারে না। ওর বউ এখানে বসে বসে ফেসবুক চালায়। এই আমার বউ এর ওই ভাই চালা, আমার বউ এই জায়গায় হাঁটবে না। আমার বউ হাঁটবে, বাচ্চারা হাঁটবে, আমি হাঁটবো। আমার বউ হাঁটবে এখানে, আমার বউ। কি হয়েছে কাকু? তোরা তোরা আমার এই পবিত্র মুখটারে তোকে টাকটি বানাইছ, যে যার মতো খালি হাঁকতাছ আর হাঁকতাছ। কি শুরু করছস তোরা? হ্যাঁ, এই কাকু চুপ করেন। এই তুই যে তো লাফাস, এতে তো লাফাস তুই। এই তোরে কি আব্বা মরে যাওয়ার আগে বাড়ির উত্তর পাশে জমি লেখা খায় নাই? হ্যাঁ, তুমি যে লাফাও তোমার দক্ষিণ পাশে লেখা দিয়ে দেয়। এই তোরে বাড়ির পিছনে জমি দেয় না? হ্যাঁ, তোমার বাড়ির সামনে জমিটা দিয়ে দেয়। কে তোরে এই যে ধানের জমিটা, এই ধানের জমিটা কার দিছে? তোরে দেয় না? ধানের জন্য দিছে আমারে। আর তোমার যে মোটামুটি হালালে গরু,
সম্পত্তির এই ভাষা আমার, এই অর্ধেক আমি দিব না। এই মাস আমার, আমি এটা দেবো না। আমি এই পাস করে দিবই না, এই অর্ধেক আমি ছাড়বো না। এই মাস আমি দেবো না, এই মাস আপনার আমার। আপনি কাকু আমি নিচে কে, আমি না চেয়ারে আসছিলাম। উঠেন 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 কাকু, কাকু আমি নিচে কে, আমি না চেয়ারে আসছিলেন। কাকু উঠেন উঠেন কাকু, আমি চেয়ারম্যান। আমি যে নিচে কেমনে গেছি আমি নিজেও জানি না। আমি হাসপাতালে একটা বন্ধু কবরস্থানে আমি মরে গেছি। বাজার আমার তোরা মাফ করে দে, মাফ করে দে। ভাগাভাগি করতে পারো না, কিসের বাবা, আপনি আমগো চেয়ারম্যান, আপনি এটা বিহিত করাই লাগবে। সম্পত্তি ভাগ করতে পারো না। সম্পত্তি ভাগ করতে পারবেন না? না। কাকু আপনি না ভাগ করলে কে করবে? আপনি আমাদের ইউনিয়নের একমাত্র চেয়ারম্যান। সেটাই তো, আপনি আমগো চেয়ারম্যান, আপনি এটা বিচার করবেন। এই তোরা এগুলো কি কর? আমি কি তোকে চেয়ারম্যান? তোরা কি আমার ভোট দিছ? হ্যাঁ তোরা কি আমার ভোট দিছ? আর 5 তারিখের পরে আমি আর চেয়ারম্যান না। আপনারা তো ভোট দেওয়া লাগে না, আমি তো রাতের ভোটের চেয়ারম্যান। আমি তো ভোট দিতে গিয়েছিলাম, আমার তো এখন এসে লাভ নাই, রাতের বেলায় ভোট শেষ। তবে শুনছি 10 বছর আগে আমার দাদা যে মরে গেছে হ্যাঁ নাকি আইয়া আপনার ভোট দিছিল। এর লাগে আপনি আমগো চেয়ারম্যান। আমি তো সম্পত্তি ভাগ করতে পারবো না। কাকু আপনি রাতের ভোটের হন আর মরা মানুষের ভোটের হন, হ্যাঁ। চেয়ারম্যান হয়ে গেছেন। সম্পত্তির বিচার আপনার করতে হইব, সম্পত্তির এই পাশা আরে বাবা, ধানের জমিটা আমার, আরে উত্তর পাঁচটা আমার, পিছনে জমিটা আমার, আরে এই পাঁচটা আমার, আরে এই পাঁচটা আমার কাকু। আসলে হয়েছে কি আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো সমস্যা নাই, আমরা মিলেমিশে থাকি। এই চেয়ারম্যান বিগত 15 বছরে 3বার চেয়ারম্যান হয়েছে, একবারও জনগণের ভোটে হয় নাই। হয় না, হয় না। এখন চিন্তা করলাম 5 তারিখের পরে তো অনেক কিছু পাল্টাই গেছে, এই রাইতের ভোটের চেয়ারম্যানকে কেমনে সাহায্য করা যায়। এই চিন্তা করে দুই ভাই একটু মিললে একটু হালকার উপর ঝাপসা মারে দিলাম। সেটাই সেটাই। শুনেন, যদি আপনাদের এলাকায় এরকম রাতের ভোটের চেয়ারম্যান থাকে কি করবেন চিন্তা করেন। আর যদি বেশি সমস্যা মনে করেন, আমাকে দুই খবর দিয়ে, অসুবিধা নাই। কাকু কাকু